প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়টা দিয়েছিলাম, সেটি তোমাদের 100% কমন এসেছিল কিনা অবশ্যই আমাকে জানাবে। তো আমি জানি ইনশাল্লাহ তোমরা 100% কমন পেয়ে গিয়েছিলে। তো এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ ইনশাল্লাহ দেখাবো। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এরকম তোমাদের সকল বিষয় এরকম পেতে চাও, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে বিষয়গুলো বাকি রয়েছে, তো আর বেশি বিষয় বাকি নেই, সবগুলো বিষয় এরকম করে পেতে চাও এবং তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয় এরকম করে তোমরা সাজেশন পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর নিচ বরাবর এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা নিশ্চয় অপশন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাছে হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করে দেওয়া। তো তোমরা যারা এখানে আগে থেকে ক্লিক করার সাথে তার ক্লিক করা লাগবে না, যাদের এখন এখানে ক্লিক করা না, এখানে কালো হয়ে আছে, তারা অবশ্যই এখানে ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা যারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো এরকম সাজেশন আকার পেয়ে যাবে। আর যারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু বার্ষিক পরীক্ষার বিষয়গুলো আর পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয় বুঝে থাকো, আমরা এখন তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপারের এই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সময় থাকবে 2 ঘন্টা, আর তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের জন্য 2 ঘন্টা সময় থাকবে। তো এখন আমরা তোমাদের এই প্রশ্নটি 50 নম্বরের সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ ইনশাল্লাহ দেখব। তো এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি পার্ট এ গ্রামার। তো তোমাদের গ্রামার পার্ট হলো 30 নম্বরের। তো এখানে 1 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যান্ড ইজ নিডেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সের শব্দগুলো ইন্ডিকেট, ইন, উইশ, হ্যাভ, অফ, ইন, অ্যাট, দ্য, এ, ব্যান। তো এখানে আমরা শব্দগুলো দেখতে পারতেছি। তো এখানে আমাদের এই শব্দগুলো এ বি সি ডি আকারে নিচের শূন্যস্থানগুলোতে বসাতে হবে, ফিল ইন গ্যাপে বসাতে হবে। তো এখানে আমরা এই শব্দগুলো সেন্টেন্স অনুযায়ী পরিবর্তনও করতে পারবো। তো আমি তোমাদের উত্তরগুলো কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য অলিম্পিক গেমস আর এখানে এ নাম্বার কোয়ান্ডেনাল ইন্টারন্যাশনাল অ্যামিউটার স্পোর্টস contest, modern games derived from the ancient Greek athletic festival are held at the foot. তো এখানে আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি গ্রিক শেপস গোড জেসস দিস। তো এখানে আমরা সি নাম্বার দেখতে পারতেছি। তারপর দ্যাট দ্য গ্রিক্স এমফাসাইজ ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ। তো এখানে আমরা ডি নাম্বার দেখতে পাচ্তেছি দেয়ার এডুকেশন। এখানে ই নাম্বার দেখতে পাচ্ছি ইউথ লেটার ইন রোমান টাইমস ইন দ্য গেমস হোয়ার। এখানে এক নাম্বার বাই থিওডেনিয়াস দ্য গ্রেট ইন 339 এডি দ্য গেমস ওয়ার রিভাইভ। তারপর এখানে জি নাম্বার দেখতে পাচ্ছি অ্যাথেন্স ইন 1896 লার্জলি থ্রো। এখানে এস নাম্বার দেখতে পাচ্ছি ইফোর্টস অফ ভেরন ফেয়ারি ডি কম্বিটাইন্ড এ ফ্রেঞ্চ এডুকেটর হু। এখানে আই নাম্বার দেখতে পারতেছি টু ইমপ্রুভ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং থ্রো স্পোর্টস ইন টাইমস ইন দ্য উইনার্স ওয়ার গ্রেটলি অনার। তো এখানে যে নাম্বার দেখতে পারতেছি অলিভ রেডস প্লেস অন দেয়ার হেডস অ্যান্ড দ্য পোয়েমস ইউজিং অ্যাবাউট দেয়ার ডিডস। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের এই ফেসেসটা দেখলাম। এখানে আমরা মোট 10টা এ থেকে যে পর্যন্ত মোট 10টা শূন্যস্থান দেখতে পেলাম, ইলিন গ্যাপ দেখতে পেলাম। তো এখানে এই 10টা শূন্যস্থানে কী বসবে আমরা তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। তোমরা শব্দগুলো কীভাবে বসাবে আমরা তোমাদের বিস্তারিত দেখাবো। তো আমরা যেভাবে দেখাবো তোমরা সেম ওইভাবে এখানে লিখলে তোমরা এখানে 5 নাম্বারের ভিতরে 5 নাম্বার পেয়ে যাবে। তো আমাদের আনসার শিটে আমরা তোমাদের এই প্রশ্নটা দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি চেঞ্জিং ওয়ার্ডস ইন দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি। এখানে তোমরা এ নাম্বারের খালি জায়গায় বসাবে কন্টেস্ট, বি নাম্বারে অফ, সি নাম্বারে ইন্ডিকেটস, ডি নাম্বারে ইন, তারপর ই নাম্বারে অফ, তারপর এফ নাম্বারে ব্যান্ড, তারপর জি নাম্বারে ইন, তারপর এইচ নাম্বারে দ্য, আই নাম্বারে উইস্ট, তারপর যে নাম্বার হ্যাভিং। তো এখানে তোমরা যেভাবে দেখতে পারতেছো একদম এ শব্দগুলো যাতে কোনো পরিবর্তন না হয়, এখানে তোমরা একদম যেভাবে দেখতে পারতেছো সেম ওইভাবে পরীক্ষা লিখলে তোমরা এখানে 5-এর ভিতর 5 পাবে। আর এখানে যদি একটু বেশ কম হয়, তোমরা এখানে ধরো ইন্ডিকেটসের লাস্টে ইএস আছে, তো ইএসের জায়গায় তোমরা যদি এস এটাও না দাও তাহলে তোমরা কিন্তু নাম্বার পাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একদম যে সেম যেরকম আছে সেম ওইরকম করে তোমরা পরীক্ষা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর তোমরা যদি বুঝে থাকো, এরপর এখানে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি। 2 নম্বরে আমাদের বলা হয়েছে মেক 5 মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সের শব্দগুলো। প্রথমে রয়েছে অ্যাডিকশন, তারপর দ্য ড্রাগ অ্যাডিকশন, দ্য ড্রাগস, দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দ্য দিস ড্রাগস, তারপর রয়েছে ইজ, লিডস, মিনস, আর।
এরপর বক্সে রয়েছে টেকিং হিরোইন আফিম অ্যাটিসি, তারপর এ ম্যান টু ডেট, তারপর বক্সে রয়েছে স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং, এরপর রয়েছে ইউজড ফর ইনটক্সিকেশন অ্যান্ড সিমুলেটিং ইফেক্টস, এরপর বক্সে রয়েছে নট অনলি ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই বক্সটা দেখতে পাচ্ছি, এখানে 3টা কলাম রয়েছে। এই 3টা কলাম থেকে আমাদের বলা হচ্ছে 5 মিনিংফুল সেন্টেন্স। আমাদের 5টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর দেখাই, তোমরা আমি যেভাবে দেখাবো তোমরা সেম ওই রকম করে পরীক্ষা লিখবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ, 5 মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সেন্টেন্সটা হবে অ্যাডিকশন মিনস স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস। তারপর 2 নম্বর সেন্টেন্সটা হবে দ্য ড্রাগ অ্যাডিকশন ইজ টেকিং হিরোইন আফিম অ্যাটসেট্রা। তারপর 3 নম্বর সেন্টেন্সটা হবে দ্য ড্রাগ অ্যাডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম। তারপর 4 নম্বর সেন্টেন্সটা হবে দ্য ড্রাগস আর ইউজড ফর ইনটক্সিকেশন অ্যান্ড সিমুলেটিং ইফেক্টস। এরপর 5 নম্বর সেন্টেন্সটা হবে দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস লিডস এ ম্যান টু ডেথ। তো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এভাবে তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তর লিখলে তোমরা এখানে 5-এর ভিতরে 5 নম্বর পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা তোমাদের পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি আকর্ষণীয় অফার রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ একজন একটি ফিফা অফিসিয়াল ফুটবল এবং সকলে বেশ কিছু পুরস্কার জিতে নিতে পারো। তো এর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পাবে। তো সেখানে তোমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবে, এরকম একটা লিঙ্ক দেখতে পাবে। তো তোমাদের জাস্ট একটি কাজ হলো এই লিঙ্কটাতে একটা ক্লিক করা। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা অপশান। তো এখানে এই অপশানটাতে তোমাদের ক্লিক করার জন্য বলা হয়েছে। তো তোমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, অর্থাৎ দারাজ অ্যাপসটি ডাউনলোড করার জন্য বলা হবে। তো তোমরা দ্রুতই এই অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নিবে। তো এটা অবশ্যই মনে রাখবে, এখানে আমি তোমাদের যেভাবে বলছি তোমরা সেম এভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ফুটবলটি জিতার সুযোগ নাও পেতে পারো। তো তোমরা এখানে দারাজ অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা আবার পুনরায় তোমাদের আগের অপশানে ফিরে যাবে। সেখানে গিয়ে তোমরা আবার নিচের এই বাটনটাতে আরেকবার ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করলে তোমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর তোমরা এখানে আরেকবার ক্লিক করবে। তো এখানে আরেকবার ক্লিক করার পর তোমাদের এখানে বলবে লগ ইন টু হেল্প। তো এখানে তোমরা একটা ক্লিক করবে। তো এখানে বলা হবে তোমাদের দারাজ অ্যাপসটি লগ ইন করার জন্য। তো এখানে তোমরা গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে তোমাদের গুগল দিয়ে লগ ইন করে দেখাই। তো এখানে আমি লগইন ইনটু গুগল এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যত জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো এখানে আমি জাস্ট যে নতুন জিমেল রয়েছে সেই নতুন জিমেলটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দারাজ অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা লেখা আসার পর তোমরা এই বাটনটিতে আরেকবার ক্লিক করে দিবে। তো তোমাদের কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে যে কেউ একজন এই ফুটবলটি জিতে নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব দেখতে পারতেছি। এখানে আমাদের 5টা শব্দ রয়েছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে রাইট ফর্ম ভার্বস অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী। এখানে এ নাম্বার রয়েছে নট কনফাইন্ড, তারপর বি নাম্বার রয়েছে এডুকেট, তারপর সি নাম্বার রয়েছে লার্ন, তারপর ডি নাম্বার রয়েছে লার্ন, তারপর ই নাম্বার রয়েছে বিগেইন। তো এগুলো আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে, যার জন্য রয়েছে 5 নম্বর। তো এখানে আমি তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলোর উত্তর একদম আমি যেভাবে দেখাবো ওইভাবে তোমরা লিখলে এখানে 5-এর ভিতরে 5 পেয়ে যাবে। তো আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করে উত্তরগুলো তোমাদের দেখাবো। এরপর এখানে আমাদের 4 নাম্বার, রিরাইট দ্য ফলোয়িং ফ্রেজেস ইন দেয়ার রিপোর্টেড স্পিচ। তো এখানে আমরা দেখতে পারতেছি দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার আই শ্যাল টু বি মাচ অবলিক ইফ ইউ কাইন্ডলি ল্যান্ড মি দ্য বুক ইউ ফ্রেজ হাইলি ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে। তো শিক্ষার্থীরা এগুলো তোমরা এখানে যেভাবে রয়েছে এভাবে দেখতে পাচ্ছ। তো এটা কীভাবে তোমরা সাজিয়ে লিখবে আমি দেখাবো, আমি যেভাবে দেখাবো তোমরা ওইভাবে সেম লিখলে কিন্তু এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তো ইয়েস্টারডে এরপর দ্য টিচার সেড আই অ্যাম গ্লেড টু নো দ্যাট ইউ আর এগার টু রিড দিস বুক, ইউ আর ওয়েলকাম টু এনি অফ বুকস দ্যাট ইউ লাইক, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। তো এটা হলো ন্যারেশন টাইপের। তো এটার উত্তর আমি তোমাদের দেখাবো, তোমরা ওয়েট করে কিছুক্ষণ। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ইন ব্র্যাকেটস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ নাম্বার হলো ট্রাফিক জ্যাম ইজ নট অ্যান আনকমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। এরপর এখানে আমাদের বি নাম্বার,
ইন ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের কম্পারেটিভ করতে হবে। এরপর সি নাম্বার দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর মেনি, এটা আমাদের নেগেটিভ করতে হবে। এরপর ডি নাম্বার দ্য ড্রাইভার্স ড্যাফি ট্রাফিক রুলস, এটা আমাদের প্যাসিভ করতে হবে। এরপর এখানে আমাদের ই নাম্বার দে মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ট্রাফিক রুলস, এটা আমাদের নেগেটিভ করতে হবে। তো এখানে আমাদের এই সেন্টেন্সগুলো কমান্ড অনুযায়ী চেঞ্জ করতে হবে, যার জন্য এখানে আমাদের ফার্স্ট নাম্বার রয়েছে। তো আমরা তোমাদের এটার একদম বিস্তারিত উত্তর সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের ভিতর। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হয় নেসেসারি। তো এখানে আমাদের বড় হাতের শব্দ প্লাস কমা বসাতে হবে কোন জায়গায়, তারপর কোন জায়গায় ফুল স্টপ বসাতে হবে সেটা। তো কীভাবে এটা তোমরা লিখবে বিস্তারিত উত্তর আমি একসাথে দেখা দিব, যার জন্য ফার্স্ট নাম্বার পাবে। অল দেয়ার ওয়াজ এ কিং নেম হার লিয়ার অ্যান্ড হি হ্যাড ডটার হুম হি লাভ ভেরি মাচ, ওয়ান ডে হি ওয়ান্ট টু কান্ট্রি সাইড অ্যান্ড শি ওয়াজ কম্পাইন্ড বাই হার ফ্রেন্ডস। তো এটা আমরা এটার উত্তর দেখবো 6 নম্বর প্রশ্ন এটার। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি, আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি পার্ট বি রাইটিং, যেখানে রয়েছে তোমাদের 20 নম্বর। এখানে আমাদের 7 নম্বর প্রশ্নটা, ইমাজিন ইউর ইয়ঙ্গার ব্রাদার ডাজেন্ট রিড ডেলি নিউজ পেপার বাট ইট ইজ আ স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড বি রিড নিউজ পেপার টু গ্যাদার নলেজ। নাও রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার ডিসক্রাইবিং দ্য ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার। তো এটার জন্য রয়েছে 8 নাম্বার। এরপর এখানে আমাদের 8 নাম্বার প্রশ্ন, রাইট এ শর্ট কম্পোজিশন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ইন 250 ওয়ার্ডস। তো এটার জন্য রয়েছে 12 নাম্বার। তো শিক্ষার্থীরা তোমাদের রাইটিংয়ে রয়েছে 20 নম্বর। তো শিক্ষার্থীরা আশা করতে পারছি এখানে আমি তোমাদের ফুল 50 নাম্বারের তোমাদের প্রশ্নটা দেখা দিতে পেরেছি ফুল 50 নম্বরে। তো এখন আমরা তোমাদের এই 50 নাম্বারের উত্তর সহ দেখবো এখন। তো আমরা এখন 50 নাম্বার প্রশ্ন দেখলাম, এখন আমরা সবগুলোর উত্তর দেখব। আর শিক্ষার্থীরা তোমাদের যাদের লেকচার আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে 8ম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের হাল পিএল এক্সামিনেশন 2026 ক্লাস 8-এর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের আনসার শিটটা দেখতে পারতেছি। তো এখন আমরা এই আনসার শিটটা তোমাদের দেখাই, এখানে যেভাবে রয়েছে আমি তোমাদের দেখাই। এখানে আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্নে ছিল চেঞ্জিং ওয়ার্ডস ইন দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এটার উত্তর আমি তোমাদের দেখেছিলাম, তাও এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। এখানে এ নাম্বার কন্টেস্ট, বি নাম্বার অফ, তারপর সি নাম্বার ইন্ডিকেটস, তারপর ডি নাম্বার হবে ইন, তারপর ই নাম্বার হবে অফ, তারপর এফ নাম্বার হবে ভ্যান্ট, তারপর জি নাম্বার হবে ইন, তারপর এস নাম্বার হবে দা, আই নাম্বার হবে উইস্ট, যে নাম্বার হবে হ্যাভিং। তো এখানে তোমরা এগুলো দেখতে পারতেছ, এরকম করে তোমরা করবে। তো এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে, কোনো পরিবর্তন যাতে না হয়। এরপর 2 নাম্বার 5 মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবল। তো এটার উত্তর আমি দেখাইছিলাম, আবার দেখো এখানে 1 নাম্বার সেন্টেন্সটা হবে মানে তোমাদের ওই কলাম থেকে 1 নাম্বার সেন্টেন্স হবে অ্যাডিকশন মিনস এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং। এরপর 2 নাম্বার সেন্টেন্সটা হবে দ্য ড্রাগ অ্যাডিকশান ইজ টেকিং হেরোইন আফিম অ্যাটসেট্রা। এরপর 3 নাম্বার সেন্টেন্সটা হবে দ্য ড্রাগ অ্যাডিকশান ইজ নট অনলি ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম। এরপর 4 নাম্বার হবে দ্য ড্রাগস আর ইউজ টু ইন্ট্রোকেশন অ্যান্ড সিমুলেটিং ইফেক্টস। এরপর এখানে 5 নাম্বার সেন্টেন্সটা হবে দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস লিডস এ ম্যান টু ডেথ। তো শিক্ষার্থীরা, এখানে এই 5টা সেন্টেন্স যেভাবে করা হয়েছে তোমরা সেম এরকম করলে কিন্তু তোমরা এখানে 5-এর ভিতর 5 নাম্বার পাবে, এখানে যাতে কোনো ধরনের পরিবর্তন না হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, বিষয়টা যদি তোমরা বুঝে থাকো তাহলে এরপরের প্রশ্নে যাই আমরা। এরপর আমাদের 3 নাম্বারে আমাদের ছিল কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে ব্র্যাকেটের শব্দগুলো আমাদের রাইট ফর্ম অর ভার্ব অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের এ নাম্বার ছিল, এ নাম্বারের উত্তর হবে ইজ নট কনফার্ম। তারপর আমাদের বি নাম্বার হবে টু এডুকেট। এরপর সি নাম্বার হবে হ্যাভ বিন লার্নিং, তারপর ডি নাম্বার হবে লার্ন, তারপর ই নাম্বার হবে বিগেইন। তো এখানে যেভাবে আমি চেঞ্জ করে দিয়েছি এভাবে তোমরা পরীক্ষা খাতা লিখলে 5 নাম্বার পাবে, যাতে কোনো ধরনের পরিবর্তন না হয়। এরপর এখানে তোমাদের 4 নাম্বারে ছিল রিরাইট দ্য প্যাসেজ ইন রিপোর্টেড স্পিচ। তো এখানে 4 নাম্বারের উত্তর তোমরা কীভাবে লিখবে এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা লিখবে দ্য বয় রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার দ্যাট হি উইল বি মাচ অবলিক ইফ হি।
তো এখানে যেভাবে রয়েছে একদম তোমরা সেম, কোনো যাতে পরিবর্তন একদম যাতে না হয়। তো অবলিক ইফ হি, এরপর তোমরা ব্র্যাকেট দিয়ে দেখতে পাচ্ছ দ্য টিচার লেখা আছে, তো তোমরা সেম এরকম করে লিখবে। এরপর কাইন্ডলি ল্যান্ড হিম, তো এখানে ব্র্যাকেট দিয়ে দ্য বয় লেখা আছে, এটা লিখবে। দ্য বুক হি, এরপর ব্র্যাকেট দিয়ে দ্য টিচার আছে, এভাবে লিখবে। হ্যাড প্রেস হাইলি ইন দ্য ক্লাসরুম দ্য প্রিভিয়াস ডে, দ্য টিচার, প্রিভিয়াস ডের পর একটা ফুল স্টপ আছে। দ্য টিচার রিপ্লাই দ্যাট হি ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট হি, এরপর দ্য বয় একটা ব্র্যাকেট আছে, ওয়াজ অ্যাঙ্গার টু রিড দ্যাট বুক, বুকের পর একটা ফুল স্টপ। হি অ্যাডেড দ্যাট হি, তো দ্য বয় একটা ব্র্যাকেট আছে, ওয়াজ ওয়েলকাম টু এনি অফ হিজ বুকস দ্যাট হি লাইক, দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্ক হিম। তো দ্য টিচার এখানে একটা ব্র্যাকেট রয়েছে। তো এখানে একদম যেভাবে দেখতে পাচ্ছ সেম এরকম করে কোনো পরিবর্তন যাতে না হয় এভাবে লিখবে। এরপর এখানে তোমাদের 5 নাম্বারের চেঞ্জিং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ইন ব্র্যাকেটস, এগুলোর উত্তর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের এক নাম্বার বাক্যটা, সেন্টেন্সটা চেঞ্জ হবে এরকম, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। তারপর 2 নাম্বার, ইট ইজ বিগার দ্যান মোস্ট আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তারপর 3 নাম্বার, দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর নট ফিউ। তারপর এখানে 4 নাম্বার সেন্টেন্সটা হবে, ট্রাফিক রুলস আর ডিফাইড বাই দ্য ড্রাইভার্স। তারপর এখানে 5 নাম্বার সেন্টেন্সটা হবে, দে ক্যান নট বাট বি অ্যাওয়ার অফ দ্য ট্রাফিক রুলস। তো শিক্ষার্থীরা এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ সেম এরকম করে তোমরা বাক্যগুলো চেঞ্জ করে লিখবে। তো এখানে তোমরা 5-এর ভিতর 5 নাম্বার পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে তোমাদের 6 নাম্বার, পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। তো এটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ, অনস দেয়ার ওয়াজ এ কিং নেম লিয়ার, হি হ্যাড, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিং নেম লেয়ার, এরপর একটা ফুল স্টপ আছে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের সেম এরকম করে দিতে হবে, হি হ্যাড এ ডটার হুম হিল লাভ ভেরি মাচ, তো ভেরি মাচের পর একটা ফুল স্টপ আছে। ওয়ান ডে she went to countryside and she was accompanied by her friends। তো এখানে কোন কোন জায়গায় বড় অক্ষর আছে, কোন জায়গায় ছোট অক্ষর আছে তোমরা ভালো করে দেখে যাও। তোমরা সেম এরকম করে লিখলে কিন্তু তোমরা এখানে 5 নাম্বার পাবে, আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের পার্ট বি রাইটিংয়ে তোমাদের রয়েছে 20 নম্বর। তো এখন আমরা তোমাদের রাইটিংয়ের উত্তরগুলো দেখি। এখানে তোমাদের প্রথমে 7 নম্বরে বলা হয়েছিল লেটার টু ইয়ঙ্গার ব্রাদার ডিসক্রাইবিং দ্য ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার। তো এখানে তোমরা 7 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের তারিখ রয়েছে, তারিখটা তোমরা লিখবে। এরপর তোমরা অ্যাড্রেস লিখবে। এরপর তোমরা ডিয়ার দিয়ে তোমাদের প্রশ্নের যে নাম থাকবে সে নাম লিখে দিবে, যেহেতু প্রশ্নে কোনো নাম নেই তোমাদের মতো একটা নাম দিয়ে দিবে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পারতেছ কীভাবে এখানে লেখা হয়েছে। এরপর তোমরা সর্বশেষ নো মোর টুডে কনভে মাই রিগ্রেটস টু প্যারেন্টস এটা লিখে শেষ করে দিবে। এরপর 8 নাম্বার দেখতে পাচ্ছ শর্ট কম্পোজিশন। তো তোমাদের 8 নাম্বারের শর্ট কম্পোজিশন লেখার জন্য বলা হয়েছে, কম্পোজিশনটা হলো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তো যেটার জন্য রয়েছে 12 নাম্বার। তো এটা 250 ওয়ার্ডের কীভাবে লেখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে ইন্ট্রোডাকশান লেখা হয়েছে, এরপর ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স লেখা হয়েছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল সায়েন্স লেখা হয়েছে, মেডিকেল সায়েন্স সম্পর্কে বলা হয়েছে মানে এই প্যারাগ্রাফে। তারপর ট্রান্সপোর্ট অ্যান্ড এগ্রিকালচার সম্পর্কে বলা হয়েছে। তারপর এডুকেশন অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন সম্পর্কে বলা হয়েছে। তারপর কনক্লুশন মানে উপসংহার দেওয়া হয়েছে। তো এভাবে তোমরা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এই কম্পোজিশনটা লিখবে। তো তোমরা ফুল নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আশা করি তোমরা পুরো বিষয় বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল ভিডিও। আশা করি এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের 50 নম্বরের প্রশ্ন প্লাস 50 নম্বরের উত্তর একসাথে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল ভিডিও। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের যেহেতু কালকে তোমাদের কালকে যেহেতু ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা, এর পরের দিন মানে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষার পরের দিন তোমাদের কোন বিষয়ের পরীক্ষা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।